একদিকে রয়েছে 1,48,460 বর্গ কিলোমিটার আয়তনের ছোট্ট একটি দেশ বাংলাদেশ, অন্যদিকে রয়েছে পৃথিবীর 7তম বৃহৎ দেশ ভারত। তো এই দুইটি দেশের সামরিক বাহিনী থেকে বর্তমানে কে সেরা? কেউ কেউ বলে ভারত আয়তনের দিক থেকে যতই বড় হোক না কেন, যদি ভারত বাংলাদেশ কখনো সরাসরি যুদ্ধ জড়িয়ে পড়ে তাহলে ভারত কখনোই বাংলাদেশকে সহজে পরাজিত করতে পারবে না। আবার অনেকেই বলে বাংলাদেশ যদি ভারতের সঙ্গে যুদ্ধে জড়ায় তাহলে ভারত একদিনের মধ্যেই বাংলাদেশ দখল করে নিতে পারবে, কারণ ভারতের রয়েছে এমন কিছু সামরিক শক্তি যা বাংলাদেশ সহ আরো অনেক দেশের কাছেই নেই। শুধু তাই নয়, ভারতের কাছে রয়েছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পারমাণবিক অস্ত্র। কিন্তু প্রশ্ন হলো, সত্যি কি ভারত চাইলে একদিনের মধ্যেই বাংলাদেশ চূর্ণ বিচূর্ণ করতে পারবে, নাকি বাংলাদেশকে ভারত আক্রমণ করলে নিজেই নিজের বিপদ ডেকে আনবে? তো চলুন আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো, ভবিষ্যতে যদি কখনো ভারত বাংলাদেশকে আক্রমণ করে তাহলে কি হতে পারে তার পরিণতি, কে জয়ী হবে এই যুদ্ধে, কার কত বড় ক্ষতি হতে পারে, নাকি এখান থেকেই শুরু হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের কালো ছায়া। বন্ধুরা, বর্তমান সময়ে ভারত বাংলাদেশের আবার উত্তেজনাপূর্ণ মুহূর্ত চলছে। এর কারণ স্বৈরাচারী শেখ হাসিনার নেতৃত্বে ভারতের র এজেন্ট বাংলাদেশের সূর্য সন্তান উসমান হাদিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে। যে উসমান হাদি এই দেশে সাধারণ মানুষের জন্য বুক ফাটিয়ে সত্য কথা বলতো, সেই উসমান হাদিকে পরিকল্পিতভাবে 250 কোটি টাকার মতো খরচ করে হত্যা করে ভারত। শুধু তাই নয়, কিছুদিন আগেও আইপিএল এর নিলামে কলকাতার নাইট রাইডার্স বাংলাদেশের বিখ্যাত বোলার মুস্তাফিজুর রহমানকে 9,20,00,000 রুপিতে নিজেদের দলে নিয়েছিল। কিন্তু এই ক্রিকেটেও ভারত রাজনীতি ঢুকে মুস্তাফিজুরকে আইপিএল থেকে নিষেধ করে। এই সব কিছু মিলিয়ে বর্তমান বাংলাদেশ ভারত একে অপরের চরম মুখোমুখি। তো সত্যি যদি এই পরিস্থিতিতে বাংলাদেশ ভারত একে অপরের সাথে যুদ্ধে জড়ায় তাহলে কে কিভাবে কতটুকু বল প্রয়োগ করবে, চলুন এক নজরে দেখে আসি। তো চলুন প্রথমে জেনে আসি ভারতের সামরিক শক্তি সম্পর্কে। বর্তমান গ্লোবাল পাওয়ার সূচক অনুযায়ী ভারত বিশ্বের চতুর্থ শক্তিশালী সামরিক বাহিনী। ভারতের সামরিক বাহিনীতে রয়েছে প্রায় 14,50,000 সেনা সদস্য এবং 11 লাখ রিভার্স বাহিনী। শুধু তাই নয়, ভারতের কাছে রয়েছে 4,614টি যুদ্ধ ট্যাঙ্ক, 8,686টি সাজুয়া যুদ্ধযান এবং 4,000-এরও বেশি আল্টিলিটার সিস্টেম। আকাশপথে ভারতের শক্তি আরো ভয়ঙ্কর। তাদের বিমান বাহিনীতে রয়েছে প্রায় 2,210টি যুদ্ধ বিমান, যার মধ্যে রয়েছে আধুনিক সুখোই 30 MKI, রাফাইল, MiG-29 এবং তেজস যুদ্ধ বিমান। এছাড়া ভারতের কাছে রয়েছে 715টি হেলিকপ্টার এবং 584টি ফাইটার জেট। নৌ শক্তির দিকে ভারত দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী দেশ। তাদের নৌবাহিনীতে রয়েছে 295টি জাহাজ, যার মধ্যে রয়েছে 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার, 17টি ফ্রিগেট, 11টি ডেস্টার, 18টি সাবমেরিন এবং অসংখ্য টহল জাহাজ। আর সবচেয়ে বড় কথা হলো, ভারতের কাছে রয়েছে 160 থেকে 170টি পারমাণবিক বোমা, যা তাদেরকে বিশ্বের পরমাণু শক্তিধর দেশের কাতারে দাঁড় করিয়েছে। তাছাড়া তাদের কাছে রয়েছে অগ্নি সিরিজের ব্যালিস্টিক মিসাইল, ভিক্ষস ক্রুজ মিসাইল এবং অসংখ্য যুদ্ধ ড্রোন। অন্যদিকে বর্তমানে বাংলাদেশের সামরিক শক্তি গ্লোবাল পাওয়ার সূচক অনুযায়ী 45তম স্থানে রয়েছে। বর্তমানে বাংলাদেশের সেনাবাহিনীতে রয়েছে 1,63,000 সৈনিক এবং 5 লাখ রিজার্ভ। যদিও একটা সময় আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সেনাবাহিনীর দক্ষতা এবং শৃঙ্খলার জন্য বিশেষ সুনাম অর্জন করেছিল, কিন্তু 5 আগস্টে গণঅভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে হেলিকপ্টার থেকে গুলি, আন্তর্জাতিক ট্যাঙ্ক ব্যবহার করে ছাত্র জনতার উপর গণহত্যা চালানোর ঘটনা আন্তর্জাতিক লঙ্ঘনে বাংলাদেশের সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া বাংলাদেশের কাছে রয়েছে প্রায় 600টি যুদ্ধ ট্যাঙ্ক, 650টি সাজুয়া যুদ্ধযান এবং 500-র মতো আল্টিলিটার সিস্টেম। বিমান বাহিনীতে রয়েছে বাংলাদেশের প্রায় 130টির মতো যুদ্ধ বিমান, যার মধ্যে রয়েছে চীনা J-7 F-7 BGI Yak-130 এবং রাশিয়ান MiG-29 যুদ্ধ বিমান। নৌবাহিনীতে রয়েছে মোট 105টির মতো জাহাজ, যার মধ্যে রয়েছে 5টি ফ্রিগেট, 2টি সাবমেরিন এবং বেশ কিছু টহল জাহাজ এবং মিসাইল বোট। সত্যি বলতে সামরিক অস্ত্র ও সামরিক শক্তির দিক থেকে ভারত বাংলাদেশের তুলনায় অনেকটাই দুর্বল অবস্থানে রয়েছে। কিন্তু আপনি জানলে অবাক হবেন, যখনই একটি দেশ আরেকটি দেশের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে ঠিক তখনই পার্শ্ববর্তী দেশগুলো বসে থাকে না। ভারত যদি কখনো বাংলাদেশকে আক্রমণ করে বসে ঠিক তখনই বাংলাদেশের পাশে এসে দাঁড়াবে চীন ও পাকিস্তান। এর বেশ কিছু কারণ রয়েছে, যেমন পাকিস্তানের চিরশত্রু হচ্ছে ভারত। ইতিমধ্যে ভারত পাকিস্তানের মধ্যে বেশ কয়েকটি ছোট ছোট যুদ্ধ হয়ে গেছে। 1947, 1965, 1971 এবং 1999 সালে ভারত পাকিস্তানের 4বার পূর্ণাঙ্গ যুদ্ধ হয়েছে। বর্তমান সময়ে ভারত পাকিস্তানের কাশ্মীরের সীমান্ত নিয়ে একে অপরের সাথে একটুতেই যুদ্ধ লাগার সম্ভাবনা থাকে। এছাড়া 1971 সালে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান আলাদা হওয়ার মাঝখানে সবচেয়ে বড় কলকাঠি নেড়েছিল ভারত। এই সবকিছু মিলিয়ে ভারত হচ্ছে পাকিস্তানের জন্মশত্রু। তাই ভারত যদি বাংলাদেশকে কখনো আক্রমণ করে তাহলে নির্দ্বিধায় পাকিস্তান বাংলাদেশের সাথেই থাকবে। তার একটি নমুনা, বাংলাদেশ যখন নিষেধ করলো ভারত গিয়ে বিশ্বকাপ খেলবে না, ঠিক তখনই আইসিসি বিশ্বকাপ থেকেই বাংলাদেশকে বাতিল করে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু সাথে সাথেই পাকিস্তান জানিয়ে দিল বাংলাদেশকে যদি বিশ্বকাপে না নেওয়া হয় তাহলে পাকিস্তানও বিশ্বকাপ বর্জন করবে। এছাড়া তুরস্ক, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া এই মুসলিম দেশগুলো বাংলাদেশের পাশে
এসে দাঁড়াতে পারে। শুধু তাই নয়, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তির মধ্যে দুইটি দেশ হলো রাশিয়া এবং চীন। রাশিয়া তার নিজের ভূ রাজনীতির সাথে বাংলাদেশকে সমর্থন করতে পারে, কারণ আমেরিকা হচ্ছে রাশিয়ার সবচেয়ে বড় শত্রু। অন্যদিকে ভারত এবং আমেরিকার খুব গুরুত্বপূর্ণ বন্ধুত্ব। চীন তার সার্বভৌমত্ব ও আয়তনের জন্য বাংলাদেশের পক্ষ হয়ে লড়তে পারে ভারতের বিপক্ষে। তাই ভারত যদি কখনো বাংলাদেশকে আক্রমণ করে তাহলে ভারতের লাভের চেয়ে বরং ক্ষতি সবচেয়ে বেশি। তবে বাংলাদেশী নাগরিক হিসাবে আমরা চাই প্রতিবেশীর সাথে সম্মান, মর্যাদা ও সমতার ভিত্তিতে বসবাস করতে। কিন্তু যদি কেউ আমাদের অস্তিত্বের উপর হুমকি হয়ে দাঁড়ায় তাহলে প্রতিরোধী হবে আমাদের একমাত্র পথ। সর্বশেষ একটা কথা বলতে চাই, যুদ্ধ কখনো শান্তি আনে না, যুদ্ধ সংঘাত বাড়ায়। তাই যুদ্ধ নয়, শান্তি হোক দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ। কিন্তু শান্তি মানে আত্মসমর্পণ নয়, শান্তি মানে পারস্পরিক সম্মান এবং সহ অবস্থান। তো বাংলাদেশ এবং ভারতের যুদ্ধ বিষয়ে আপনি কি বলতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।